আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। চলে এসেছি আমাদের বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার সলভের আরেকটি ক্লাসে। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ, সেই টপিকটা হচ্ছে প্রেপোজিশন। সো প্রেপোজিশনে 5/5 পেতে হলে তোমাদেরকে আগেই বলেছিলাম তিনটা কাজ করতে হবে। নাম্বার 1, বেসিক যে ইউজেস আছে সেটা জানতে হবে। নাম্বার 2, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো পড়তে হবে। আর নাম্বার 3, বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার সলভ করতে হবে, তাই না? আচ্ছা, সো আশা করি তোমরা প্রত্যেকেই তিনটা নিয়ম বা তিনটা বিষয় তোমরা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছ। আগে তোমরা একটু বলো আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। যদি শুনতে পাও তাহলে অবশ্যই অবশ্যই কি কাজটা করবা, সেটা হচ্ছে একটু শেয়ার করে দিবে, বন্ধুদেরকে মেনশন করে দিবে। আমাদের আজকের এই ক্লাস আমি চেষ্টা করব প্রতিদিনই তোমাদেরকে রেগুলার এই ক্লাস উপহার দেওয়ার জন্য। তো সবাই যে কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের জায়গা থেকে একটু শেয়ার করে দিবে, বন্ধুদেরকে মেনশন করে দিবে। দেখি কারা কারা মেনশন এবং শেয়ার করেছো, আমি একটু জানতে চাই কারা শেয়ার এবং মেনশন করেছো। ওকে, হ্যাঁ, তোমরা যদি সকলে ক্লাসগুলো করো তাহলে আমাদের ক্লাস নিতে ভালো লাগবে। আর আজকের ক্লাসটা অনেক বড় হবে না, একবারে ছোট একটা ক্লাস হবে, ঠিক আছে? সো আমার বিশ্বাস তোমরা যদি এই ক্লাসগুলো, বোর্ড প্রশ্ন এবং টেস্ট পেপার সলভের ক্লাসগুলো করো রেগুলার, অনেক অনেক বেশি উপকৃত হবা, ঠিক আছে? অনেকে কংগ্রেচুলেশন জানাচ্ছ আজকে আমাদের পেজের, মানে আমার ইউটিউব চ্যানেলের 100K পূর্তি হয়েছে। সো তোমরা অনেকেই জানাচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। সো তাহলে আমরা শুরু করে দিই আমাদের কোয়েশ্চেন সলভ। বেশি বড় হবে না ক্লাসটা, ছোটোর মধ্যেই হবে, কম সময়ের মধ্যে হবে। সো প্রত্যেকে যে কাজটা করবা সেটা হচ্ছে সবাই একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? আমি কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল আলোচনায়। দেখো, তোমাদেরকে বলছিলাম প্রেপোজিশনে 5/5 পেতে হলে যাদের টার্গেট 5/5, মানে 5-এর মধ্যে 5 টার্গেট যাদের, তাদেরকে আমি বলেছিলাম দুইটা না তিনটা কাজ করতে হবে। নাম্বার 1, বেসিক ব্যবহারগুলো যেগুলো সেই স্কুল লেভেল থেকে পড়ে আসছো, বেসিক ইউজেস পড়তে হবে। নাম্বার 2, তোমাদেরকে বলেছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়তে হবে। অ্যান্ড নাম্বার 3, তোমাদেরকে যেই বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে তোমাদেরকে বোর্ড কোয়েশ্চেন প্লাস টেস্ট পেপার, এই দুইটা সলভ করতে হবে। সো আমি প্রতিনিয়ত তোমাদের চেষ্টা করছি যে বোর্ড কোয়েশ্চেন অথবা টেস্ট পেপার সলভ নিয়ে ক্লাস নিয়ে হাজির হওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে চলে এসেছি এবং আজকে আমরা 3 নাম্বার টাইমে আছি। আর আশা করি তোমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে ক্লাসটা শুরু করে দিবে। ওকে, আচ্ছা, আসো তাহলে আমরা দেরি না করে শুরু করছি। ক্লাসটা ছোট হবে, আবার বলছি, কারণ আজকে হুট করে এই ক্লাসটা নেওয়ার আমার ইচ্ছা জাগলো, যেই জন্য ক্লাসটা নিচ্ছি। সো দেখো, এইখানে আমি আগে একটা বোর্ড কোয়েশ্চেন দিচ্ছি, বোর্ড কোয়েশ্চেনের পরে তোমাদেরকে একটা টেস্ট প্রশ্ন করিয়ে আজকের ক্লাসটা মোটামুটি শেষ করে দেবো, বেশিক্ষণ সময় লাগবে না, ঠিক আছে? আর তোমাদেরকে আবারও আরেকটা বিষয় বলছি, সেটা হচ্ছে তোমরা যারা ক্লাসগুলো করছো, যদি আমরা দেখি তোমাদের রেসপন্স ভালো না, তখন কিন্তু আমরা অবশ্যই কি করবো না, ক্লাস আর নিব না। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো আসো তাহলে আমরা শুরু করি। এখানে দেখো, ট্রাফিক প্রবলেম ইজ আ মেজর প্রবলেম, ঠিক আছে? এটা বুঝতেছি যে যানজট সমস্যা, এটা একটা বড় সমস্যা। ড্যাশ আওয়ার ডে টু ডে লাইফ। ওকে, ড্যাশ আওয়ার ডে টু ডে লাইফ। আমার বিশ্বাস তোমরা প্রত্যেকে অ্যান্সার করতে পারবে এবং কেন হয়েছে সেটাও তোমরা জানবে, তাই না? আচ্ছা, আমরা যেই জিনিসটা জানি সেটা হচ্ছে আমাদের এইখানে প্রেপোজিশন অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এইখানে হচ্ছে বেসিক ইউজেস। কি ভাইয়া? বেসিক ইউজেস। এখানে 5/5 পেতে হলে তোমাদেরকে আগে থেকেই বলছি যে তোমাদেরকে প্রথমত জানতে হবে বেসিক ইউজেস। তা এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি যে বড় সমস্যা, ড্যাশ আওয়ার ডে টু ডে লাইফ, আমাদের জীবনে, আমাদের জীবনের মধ্যে, আমাদের জীবনের ভেতরে। আমরা অনেকে বলে ভাই আমরা তো জানি, হ্যাঁ, ইন বসে। এটা যদি আমি ইন বসাই, ইন কি? প্লেস, স্থান বুঝাতে কি বসে? ইন বসে। তোমরা এটাও জানো যদি কোনো সময় বুঝায়, যেমন ইন দ্য ইভিনিং, ঠিক আছে, নির্দিষ্ট সময় বুঝায় তখন আমরা ইন বসাই, ঠিক আছে? এটা আমরা সবাই জানি। ইন দ্য আফটারনুন আমরা বসাই। আবার আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে আমাদের জীবনের মধ্যে নিহিত বা কোনো একটা সিচুয়েশন এরকম যদি হয়, সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। তাহলে কি হবে? ইন আওয়ার ডে টু ডে লাইফ অথবা ইন আওয়ার লাইফ। আমরা কি বলি? ইন আওয়ার লাইফ যেই কথা, ইন আওয়ার ডে টু ডে লাইফ একই কথা। সো এখানে দেখো, ধরো ডে টু ডে লাইফ নাই, আমাদের এখানে কি আছে? ইন আওয়ার লাইফ। তুমি কি অফ আওয়ার লাইফ দাও, বাই আওয়ার লাইফ দাও, নাকি হচ্ছে ইন আওয়ার লাইফ দাও?
অবশ্যই কি ইন আওয়ার লাইফ, ইন অর্থ কি মধ্যে। তাহলে এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি এটা হচ্ছে বেসিক ব্যবহার থেকে এসেছে। তোমাদের বলছিলাম প্রেপোজিশনে 5 আউট অফ 5 পেতে হলে 3টা জায়গা ফিক্সড করতে হবে। নাম্বার 1 বেসিক ইউজেস, ইনের ব্যবহার, এটের ব্যবহার, অফের ব্যবহার, অনের ব্যবহার, ওভারের ব্যবহার, আফটারের ব্যবহার, তারপর হচ্ছে অ্যাবাউটের ব্যবহার, ফরের ব্যবহার, এই বিষয়গুলো তোমাকে অবশ্যই কি জানতে হবে। আচ্ছা, এরপর দেখো কি বলা আছে, মেইনলি দ্য সিটি ডুয়েলার সাফার। এই যে এখানে দেখো সাফার, আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আমরা পড়েছিলাম সাফারের সাথে কি বসে, ফ্রম বসে। সাফারের সাথে কি বসে, ফ্রম বসে। তাহলে এখানে দেখো সাফারের সাথে অবশ্যই অবশ্যই আমাদের কি হবে অ্যান্সার, সাফার ফ্রম। সাফার ফ্রম মানে হচ্ছে ভোগা, ঠিক আছে, ভোগা। জ্বরে ভুগতেছি, আমরা বলি না আমি খুব সমস্যায় ভুগতেছি, তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সাফারের সাথে কি বসে, ফ্রম বসে। সাফারের সাথে ভোগা বা আক্রান্ত হওয়া যেটাই বলি, তাহলে সাফারের সাথে কি বসে, ফ্রম। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে আসলে অন্য কিছু আমাদের হবে না, এখানে আমাদের অন্য কিছু হবে না। তাহলে দেখো ভাইরা, আমি তোমাদেরকে বলছি ক্লাসটা খুব ছোট হবে, বাট সবাই একটু এনশিওর করবা তোমরা সবকিছু বুঝতেছো, এবং তোমরা কমেন্টের মাধ্যমে তোমরা যে পার্টিসিপেট করতেছো, তোমরা যে মানে ক্লাসটা সুন্দরভাবে উপভোগ করতেছো সেটা একটু অবশ্যই বলবা। তাইলে দেখো এইখানে যে জিনিসটা আমরা বুঝতে পেরেছি সেটা হচ্ছে সাফারের সাথে কি বসে, ফ্রম, ভোগা বা আক্রান্ত হওয়া। এবার আসো, দ্য ড্রাইভার্স আর নট অ্যাবাইড। ইয়েস, এই অ্যাবাইডের সাথে তোমরা কি পড়েছো, প্রেপোজিশন পড়েছো, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়েছো, তাই না? আচ্ছা, অ্যাবাইডের সাথে কয়েকটা প্রেপোজিশন বসতে পারে, আমি এখানে লিখে দেই। দেখো অ্যাবাইডের সাথে উইথ হয়, অ্যাবাইডের সাথে উইথ হয়, সবাই একটু লিখে রাখো। অ্যাবাইডের সাথে উইথ হয়, অ্যাবাইডের সাথে বাই হয়, অ্যাবাইডের সাথে কি হয়, বাই হয়, অ্যাবাইডের সাথে ইন হয়। দেখো 3টা অ্যাবাইডের সাথে প্রেপোজিশন বসতে পারে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে। এখন দেখো অ্যাবাইড উইথ, অ্যাবাইড উইথ মানে হচ্ছে সঙ্গে থাকা, সঙ্গে থাকা। একটু লিখে নাও অ্যাবাইড উইথ মানে কি। হ্যাঁ, অনেকেই কমেন্ট করে জানাচ্ছ অ্যান্সারটা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা যে জিনিসটা জানি অ্যাবাইড উইথ, অ্যাবাইড উইথ মানে হচ্ছে কি সঙ্গে থাকা। সঙ্গে থাকা মানে হচ্ছে যেমন আমি আমার ফ্যামিলিকে বা আমার ফ্যামিলির সাথে বসবাস করি, আমি আমার বন্ধুদের সাথে থাকি, আমি আমার কাজিনদের সাথে থাকি। যেমন আই অ্যাবাইড উইথ মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির সাথে বাস করি। আই অ্যাবাইড বাই, যদি আমি বলি তাহলে অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, আর অ্যাবাইড ইন কোন স্থানে বসবাস করা, ঠিক আছে। সো এখানে আমি দেখতে পাচ্ছি 3টা ব্যবহার। নাম্বার 1 অ্যাবাইড উইথ, কারোর সঙ্গে থাকা, যেমন আই অ্যাবাইড উইথ মাই কাজিন, অথবা আই অ্যাবাইড উইথ মাই প্যারেন্টস, সঙ্গে থাকা বোঝাচ্ছে হ্যাঁ আমি আমার বাবা মার সাথে থাকি, আমি আমার বন্ধুদের সাথে থাকি, আমি আমার চাচাতো ভাইদের সাথে থাকি। এই সঙ্গে থাকা বুঝালে অ্যাবাইড উইথ হয়। আর এখানে খেয়াল করবা অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই হচ্ছে কি মেনে চলা। যেমন আমরা সবাই জানি, যেমন আমি যদি বলি হ্যাঁ তোমরা আমার কথা মতো চলবা, তোমরা আমার যেই ডিরেকশন, আমি তোমাদেরকে যেভাবে গাইডলাইন দিই সেটা অনুযায়ী মেনে চলবা। সো মেনে চলা যদি বুঝায় সেক্ষেত্রে অ্যাবাইড বাই হবে, কি হবে, বাই হবে। তাহলে এখানে একটু অনেকে কনফিউশন হয় যে ভাইয়া অ্যাবাইড বাই কখন বসাবো, অ্যাবাইড উইথ কখন বসাবো, অ্যাবাইড ইন কোথায় বসাবো। সো আমি তোমাদেরকে আশা করি তিনোটাই বুঝাতে পারছি। নাম্বার 1 সঙ্গে থাকা বুঝালে অ্যাবাইড উইথ, নাম্বার 2 অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা, আর নাম্বার 3 যেটা সেটা হচ্ছে বাস করা, মানে কোন স্থানে বাস করা। যেমন আই অ্যাবাইড, হ্যাঁ অনেকে অ্যান্সার দিয়েছো মাশাআল্লাহ, আই অ্যাবাইড ইন ঢাকা উইথ মাই ফ্রেন্ড। তখন আবার কি বুঝাচ্ছে, ঢাকাতে আমি কি করি, যেমন আমি লিখলাম আই অ্যাবাইড ড্যাশ ঢাকা উইথ মাই ফ্যামিলি, উইথ মাই ফ্যামিলি। তাহলে এখানে যে জিনিসটা বুঝাচ্ছে এখানে কিন্তু স্থানকে বুঝাচ্ছে, কোন স্থান বুঝাচ্ছে, তখন কি হবে অ্যাবাইড ইন। তাহলে ভাইয়া তোমরা কি সবাই বুঝতে পেরেছো কোথায় অ্যাবাইড বাই হবে, কোথায় অ্যাবাইড উইথ হবে, কোথায় অ্যাবাইড ইন হবে? সবাই কি বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমরা প্রত্যেকটা এই যে অনেকে বলতেছে ভাইয়া ক্লাস শুরু করেন, ক্লাস তো হচ্ছে, বুঝলাম না, একটু তোমরা একটু ভাইয়া ইয়ে করো তো। ক্লাস তো হচ্ছে, আচ্ছা যাই হোক, খুঁজে পাচ্ছে না হয়তো। তাহলে এটা বুঝছো? তাহলে দেখো দ্য ড্রাইভার্স ডু নট ড্যাশ দ্য ট্রাফিক রুলস। ট্রাফিক রুলস এটা দ্বারা কি সঙ্গে থাকা বুঝায়? না, অ্যাভয়েড উইথ হবে না। এটা দ্বারা কি কোনো জায়গা বুঝাচ্ছে? না। এটা দ্বারা কি মেনে চলা বুঝাচ্ছে? তার মানে অবশ্যই কি হবে অ্যাবাইড বাই। তার ভাইয়া অ্যাবাইড দিয়ে যে কনফিউশনটা তোমাদের ছিল সেটা কি তোমরা সবাই ক্লিয়ার?
সবাই ক্লিয়ার? ওকে, আশা করি প্রত্যেকে ক্লিয়ার। এরপর দেখো পরেরটা, মোস্ট অফেন ট্রাফিক প্রবলেমস অকার ড্যাশ দ্য কনজেস্টেড এরিয়াস। তাহলে দেখো মোস্ট অফেন প্রায়ই এই যানজট সমস্যা ঘটে কোথায়? কোথায়? কনজেস্টেড এরিয়া। তার মানে এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেসিক ইউজেস বলতে পারি, যে জায়গা বুঝালে, কোথাও ঘটা বুঝালে, অবস্থান বুঝালে আমরা অবশ্যই কি বুঝাই? আমরা সেটা কি দেই? অকার ইন দেই। কি দেই? অকার ইন। সবাই কি বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? তাহলে অবশ্যই আমাদের অ্যান্সারটা কি হবে? যে অকার ইন দ্য কনজেস্টেড এরিয়া ওয়্যার দ্য রোডস আর ভেরি ন্যারো ইন প্রপোর্শন। দেখো এখানে ইন প্রপোর্শন মাথায় রাখবা, প্রপোর্শনের সাথে টু বসে, অনুপাত। অনুপাত প্রপোর্শনের সাথে কি বসে? টু বসে। ইন প্রপোর্শন টু এ মানে হচ্ছে অনুপাতে। এটা একটা ফ্রেজে বলতে পারো, আবার এটাকে কি বলতে পারো? এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে বলতে পারো। তাইলে হচ্ছে ইন প্রপোর্শন টু আওয়ার পপুলেশন। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমরা কি বলবো? সেটা হচ্ছে ভাইয়া প্রপোর্শনের সাথে কি বসে? টু বসে। প্রফেশন টু অথবা কি প্রপোর্শন টু অথবা প্রফেশনের টু, প্রপোর্শনের টু অথবা কি প্রফেশন টু। বুঝাইতে পারছি? ওকে, এরপরে দেখো দেয়ার আর মেনি আনলাইসেন্সড ভেহিকেলস, অনেক অনিবন্ধিত যানবাহন আছে, হুইচ শুড বি ব্রট। হুইচ শুড বি ব্রট। দেখি ভাই এটার অ্যান্সার কে পারে? দেখি কে কে পারে এটা। হুইচ শুড বি ব্রট ড্যাশ কন্ট্রোল। কন্ট্রোল, আমরা বলি কন্ট্রোল। তুমি আমার কন্ট্রোলে আছো, আমি তার কন্ট্রোলে আছি। ঠিক আছে? আমরা বলি না আমি ওর কন্ট্রোলে আছি, অথবা আমি বলি এই তুমি কিন্তু আমার কন্ট্রোলে আছো। তাহলে কন্ট্রোল আছে। কি আছে ভাইয়া? কন্ট্রোল আছে। তার মানে এইখানে আমাদের অবশ্যই কি দিতে হবে অ্যান্সার? যেমন আমি বললাম যে সে হচ্ছে আমার নিয়মের মধ্যে আছে, সে আমার নিয়ন্ত্রণের মধ্যে আছে। তাহলে এই যে নিয়ন্ত্রণের মধ্যে থাকা বুঝালে আমরা জানি কি হয়? আন্ডার কন্ট্রোল। আন্ডার কন্ট্রোল। আচ্ছা, সো আমরা যে বিষয়টা মাথায় রাখবো যে নিয়ন্ত্রণাধীন কিছু বুঝালে কোনো অথরিটির আন্ডারে, যেমন আন্ডার অথরিটি হয়, আন্ডার কন্ট্রোল হয়, আন্ডার রেজুলেশন হয়, আন্ডার ডিরেকশন হয়। বুঝাইতে পেরেছি? দ্যাট মিনস এই ক্ষেত্রে আমরা কি আন্ডার কন্ট্রোল ইউজ করবো। নিয়ন্ত্রণাধীন বুঝালে আন্ডার কন্ট্রোল। এরপর দেখো স্ট্রিক্ট রুলস মাস্ট বি ইন্ট্রোডিউসড ড্যাশ দিস রিগার্ড। এই যে তোমরা একটা ফ্রেজ পড়েছো, খুবই পরিচিত একটা ফ্রেজ, সেটা হচ্ছে ইন দিস রিগার্ড। ইন দিস রিগার্ড পড়ছো না? এই মর্মে। সো এখানে যে জিনিসটা আমরা খেয়াল করব যে এখানে দিস রিগার্ড আছে, জাস্ট তুমি কি করবা? হ্যাঁ, তুমি খালি ইন বসায় দিবা। তার মানে মাথায় রাখতে হবে যে এখানে আমাদের আনসারটা কি হবে? অন দিস রিগার্ড হবে না, অ্যাট দিস রিগার্ড হবে না, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ বলি, আর প্রিপোজিশনাল ফ্রেজ যেটা বলি কি হবে? ইন দিস রিগার্ড। অ্যান্সার কি হবে? ইন দিস রিগার্ড। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানা থাকলে তোমার 70 থেকে 80% অটো হয়ে যায়। এরপর দেখো উই শুড রেজ কনশাসনেস। এই যে এটা অনেকেই ভুল করবে, এটা দেখি এইসের অ্যান্সারটা দাও। উই শুড রেজ কনশাসনেস ড্যাশ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি। এটা কি হবে একটু আমাকে একটু জানাও তো ভাইয়ারা। দেখি তোমরা কি দিবে অ্যান্সার। এইটা অনেকে অনেকটা দিচ্ছ, বাট আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি যে উই শুড রেজ, আমাদের কি করতে হবে? রেজ কনশাসনেস, সচেতনতা বৃদ্ধি করতে হবে বা উঠাতে হবে। কনশাসনেস ড্যাশ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মানুষদের মধ্যে। তাহলে এখানে তুমি যদি বলো ইন দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি দিলে হবে, তুমি যদি বলো উইথ ইন দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি দিলে হবে, অথবা অ্যামাং, যদি বলো যে ভাই আমাদের দেশে তো অনেক মানুষ, তাহলে আমি অ্যামাং দিলাম। অনেকের মধ্যে বুঝালে কি হয়? অ্যামাং হয়। আবার পিপল জনগণের মধ্যে বুঝালে উইথ ইন হয় অথবা ইন হয়। তাহলে তুমি ইন দিতে পারো, অনেকে ইন দিয়েছো, অনেকে উইথ ইন দিয়েছো, অনেকে অ্যামাং দিয়েছো, বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে উইদিন অথবা অ্যামাং। তুমি দেখো এইখানে কি বুঝিয়েছে যে আমরা সচেতনতা জাগাবো কাদের মধ্যে? আমাদের দেশের মানুষের মধ্যে, দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি। তাহলে ভাইয়া এখানে আমি কি বুঝতেছি? মধ্যে বুঝাচ্ছে। তাহলে মধ্যে বুঝালে
ইন তো স্থান বা অন্য কিছুর মধ্যে হয়, বাট আমাদের মানুষের মধ্যে মানে উইদিন আওয়ার টেরিটরি, উইদিন আওয়ার পিপল, উইদিন আওয়ার ফ্যামিলি, উইদিন আওয়ার স্কুল, উইদিন আওয়ার ফ্রেন্ডস সার্কেল, তার মানে আমাদের নিজেদের মধ্যে যদি বুঝায় তাহলে উইদিন ব্যবহার করি। আবার যদি বলে যে না ভাইয়া আমি উইদিন না দিয়ে আমি অ্যামাং দিব, ইয়েস তুমি দিতে পারো। কিভাবে? যে এখানে পিপল এক দুইজন না, দুইজনের বিটুইন, আর অনেকগুলো মানুষের মধ্যে, আমরা জানি অনেকের মধ্যে বুঝালে অ্যামাং হয়। তাহলে ভাইয়া আমি দেখতে পাচ্ছি অনেকে বিটুইন সরি অ্যামাং দিয়েছো, অনেকে উইদিন দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। যেটা দিয়েছো বিটুইন অ্যামাং দাও অথবা উইদিন দাও, অ্যান্সার হবে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? সবাই ক্লিয়ার? এটা নিয়ে অনেকের কনফিউশন ছিল, আশা করি আর কনফিউশন নাই। এরপরে আসো ভাইয়ারা, দেখো পরেরটা কি আছে, দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি ড্যাশ আ ভিউ টু, কি মজা, রাইট ফর্ম ভার্বে পড়েছিলাম, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এন আই টু, পড়ছি না ভাইয়া? তাহলে এ ভিউ টু আছে, জাস্ট তুমি কি বসাই দিবা, উইথ আ ভিউ টু, ফ্রেজ আমরা পড়ছিলাম উইথ আ ভিউ টু, কি হবে অ্যান্সার? উইথ আ ভিউ টু। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আসো পরেরটা, যে ট্রাফিক সিস্টেম ড্যাশ, এবার আসো উইথ আ ভিউ টু ইনশিওরিং, কি করতে হবে? নিশ্চিত করতে, আ গুড ট্রাফিক সিস্টেম, একটা ভালো যান ব্যবস্থা, ড্যাশ দ্য সেফটি অফ দ্য পিপল, মানুষের নিরাপত্তার জন্য, মানুষের নিরাপত্তার জন্য। আর আমরা জানি জন্য বুঝালে কি হবে? ফর। জন্য বুঝালে কি হবে? ফর। বুঝাইতে পারছি? সবাই কি ক্লিয়ার? কারো কোনো অপশন নিয়ে প্রবলেম আছে কিনা আমাকে বলো। কারো কোনো অপশন নিয়ে কোনো প্রবলেম আছে? বলো, কারো কোনো প্রবলেম আছে কিনা? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করি কারো কোনো প্রবলেম নাই। এখন তাহলে আমরা একটু পরবর্তীতে যাই, ঠিক আছে? তাহলে চলো আমরা পরবর্তীতে যাই। এটা একটা টেস্ট পরীক্ষার প্রশ্ন, আমরা একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করব, দেখি পারি কিনা। আসো ভাইয়া আপুরা, আমরা অ্যান্সার করার চেষ্টা করি। এটা পাবনা ক্যাডেট কলেজের একটা প্রশ্ন, যদি একটু চেষ্টা করে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, আচ্ছা আসো। কি বলেছে? ভাইয়া কমপ্লিটিং সেন্টেন্সের একটা ক্লাস নিয়েন। ভাইয়া আমরা ধাপে ধাপে আগাচ্ছি, দেখো আমি রাইট ফর্ম ভার্বের অনেকগুলো ক্লাস নিয়েছি, এখন প্রেপোজিশনের আগে 3টা ক্লাস নিয়েছি, এখন প্র্যাকটিস ক্লাস করাচ্ছি, এরপর আবার কমপ্লিটিং সেন্টেন্স করাবো। নেক্সট ক্লাসে আমি কমপ্লিটিং সেন্টেন্স করাবো। তবে তোমাদের আজকে আমি সিদ্ধান্ত নিব যে তোমাদের ক্লাস নেব কিনা। ক্লাস বন্ধ করে দিব, কিন্তু ক্লাস বন্ধ করে দিব। সো তোমরা যদি ক্লাস রেগুলার না করো তাহলে ভাই ক্লাস নিয়ে তো আমাদের কোনো লাভ নেই। লাইভে না করলে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। সো আমি তোমাদেরকে একটু মাথায় নিতে বলবো যে অবশ্যই তোমরা যদি ক্লাসে থাকো তাহলে হচ্ছে যে অন্য ক্লাসগুলো নিব ইনশাআল্লাহ। কমপ্লিটিং সেন্টেন্সে 10-এ এমন ক্লাস নিব 10-এ 10 পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আসো আমরা একটু খেয়াল করি। সাইবার বুলিং রেফার্স, সাইবার বুলিং রেফার্স, আমরা সবাই জানি রেফার্স টু, বুঝায় বুঝাতে, বলতে বুঝাতে, রেফার্স টু সবাই পড়ি। বিশেষ করে আমরা কোনো কিছু ডেফিনেশন লিখতে গেলে এটা লিখি, তাই না? ধরো ট্রাফিক জ্যাম রেফার্স টু, তারপর হচ্ছে সাইবার বুলিং রেফার্স টু, লোডশেডিং রেফার্স টু, এটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে সবাই জানি, ঠিক আছে? সবাই জানি। ওকে, ভণ্ডগুলা তোমরা যদি ক্লাস না করো ভাই আমি ক্লাস নিব না, সত্যি কথা, ক্লাস বন্ধ করে দিব। ওকে, আসো তাহলে আমরা একটু খেয়াল করি। এখানে রেফার্স টু হবে। এবার আসো, দা মিসইউজ ড্যাশ। আচ্ছা এখানে তোমরা একটু বলো তো বি এর অ্যান্সারটা কি হবে? বি এর অ্যান্সারটা কি হবে? এই নাম্বারটা তো সবাই জানো, রেফার্সের সাথে টু বসে। আর এটার একটা টেকনিক আমি তোমাদেরকে ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম, মনে আছে কিনা? হ্যাঁ, এইখানে আমরা দেখি দা মিসইউজ অফ, তোমাদেরকে এভাবে বলছিলাম যে আর্টিকেল ড্যাশ ড্যাশ অফ, মানে আর্টিকেল নাউন এরপরে কি বসে? অফ বসে। সাধারণত কোনো কিছুর বুঝাতে, যেমন হচ্ছে দা মিসইউজ অফ, তারপরে কি? নাউন। এভাবে পড়িয়েছিলাম কিনা মনে আছে? তোমাদেরকে বেসিক ক্লাসে পড়াইছিলাম যে আর্টিকেল থাকবে, নাউন থাকবে, অফ থাকবে, নাউন থাকবে,
মালিকানা বা অধিকার বুঝাতে এটা বুঝি। যেমন এটা কি ভাইয়া, দেখো এখানে কি বলছে, দা আছে আর্টিকেল, মিসইউজ কি নাউন, অফ আছে, তারপরে কি আছে নাউন আছে, তাহলে দ্য মিসইউজ অফ ইনফরমেশন টেকনোলজি, বুঝাইতে পারছি ভাই? ওকে, তাহলে মিসইউজ অফ ইনফরমেশন টেকনোলজি। এবার দেখো ড্যাশ দ্য ইন্টেনশন টু হ্যারাস আদার্স, ইন্টেনশন, দেখো ড্যাশ দ্য ইন্টেনশন, তাহলে এখানে বুঝাই সাইবার বুলিং রেফার্স টু, সাইবার বুলিং বুঝায় কি, বুঝায় ভাইয়া দ্য মিসইউজ অফ ইনফরমেশন টেকনোলজি, যে তথ্যগত যে প্রযুক্তি, এই প্রযুক্তির অপব্যবহার, ড্যাশ দ্য ইন্টেনশন টু হ্যারাস আদার্স, অন্যদের সাথে কি করতে, হ্যাঁ এইখানে আমাদের যে জিনিসটা, ম্যারাথন ক্লাস কোন দিন থেকে শুরু করবেন? পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে আমরা ম্যারাথন শুরু করব, মানে হচ্ছে জুনের 10 তারিখের পরে। ম্যারাথন আর তাড়াতাড়ি হবে না, ম্যারাথন হবে শুধু পরীক্ষার আগে, বুঝাতে পারছি? ওকে, সো এখানে আমি অনেকের অ্যান্সারটা পাচ্ছি, যে অনেকে দিয়েছ ইন্টেনশন, না ভাইয়া অনেকে ভুল করতেছ। ফাতিমা বলছে আসসালামু আলাইকুম ভাই, আপনার কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফের টেকনিকটা অনেক উপকৃত হয়েছি, লিস্টিং ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের একটা পিডিএফ দিলে ভালো হতো। পিডিএফ দিব ইনশাল্লাহ, কিন্তু প্রবলেম হচ্ছে তোমরা অনেকেই ক্লাসগুলো করো না, আমি এই জন্য ভালো লাগে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা যে জিনিসটা বুঝতে পারছি, যে এইখানে প্রেপোজিশনটা যেটা বসবে এটা অবশ্যই কি ভাইয়া, হ্যাঁ এটা অবশ্যই কি বেসিক ইউজেসের মধ্যে পড়বে। আচ্ছা, সো আমি এখানে তোমাদের মধ্যে পাচ্ছি, অনেকে অ্যান্সার দিয়েছো, দ্য ইন্টেনশন টু হ্যারাস আদার্স, অন্যদেরকে বা অন্যদের সাথে হয়রানিমূলক আচরণ করতে। তাহলে এখানে ইন্টেনশনটা বুঝাচ্ছে যে আমার ওইখানে আমি যাব কি নিয়ে, খারাপ ইন্টেনশন নিয়ে, সাথে করে কি নিয়ে যাব, খারাপ ইন্টেনশন। তাহলে সাথে বুঝাতে, কোনো কিছু নিয়ে বুঝাতে, সঙ্গে বুঝাতে, সাথে সঙ্গে কোনো কিছু নিয়ে এরকম বুঝালে আমরা কি বসাই, উইথ বসাই। কি বসাই? উইথ দ্য ইন্টেনশন টু হ্যারাস আদার্স। তার মানে হচ্ছে দেখো সাইবার বুলিং রেফার্স টু দ্য মিসইউজ অফ ইনফরমেশন টেকনোলজি উইথ দ্য ইন্টেনশন টু হ্যারাস আদার্স, অন্যদেরকে কি হয়রানি করার ইন্টেনশন। এখানে ইন্টেনশন বোঝাচ্ছে সাথে বা সঙ্গে, সো আমাদের এখানে অ্যান্সার কি হবে, উইথ হবে। অনেকে কারেক্ট অ্যান্সার দিয়েছে। এবার আসো পরের অ্যান্সারটা দেখি, যে সাইবার বুলিং কামস ড্যাশ ভ্যারিয়াস ফর্মস। বলো কি হবে অ্যান্সার? সাইবার বুলিং কামস ড্যাশ ভ্যারিয়াস ফর্ম, এইটা দেখে অ্যান্সার একটু করি। এটাতে আমি তোমাদের অ্যান্সারটা প্রায়োরিটি দিব, এটা আমি তোমাদেরকে প্রায়োরিটি দিব। সবাই অ্যান্সার করো, সবাই। হ্যাঁ অনেকে অ্যান্সার দিয়ে ফেলছো, কামস ফ্রম ভ্যারিয়াস ফর্মস না? আচ্ছা, বলো, কারণ আমি অ্যান্সারগুলো দিলে তোমরা সবাই পারো, বাট আমার কাছে মনে হচ্ছে যে তোমরা যদি একটু নিজেরা না ট্রাই করো তাহলে তো হবে না, তাই না? দ্রুত দ্রুত, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, সবাই একটু অ্যান্সারটা করো। ওকে, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। যারা অ্যান্সার করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাট এখানে আমি অনেকের ভুল অ্যান্সার দেখতে পাচ্ছি, অনেকের। আচ্ছা, এখানে তোমরা যে জিনিসটা খেয়াল করবা সেটা হচ্ছে, এখানে একটু লিখে দেই, খালি জায়গায় একটু, তোমাদের খালি জায়গা কই আছে, এখানে লিখলে, আচ্ছা এইখানে লিখে দিই, লিখো কাম অফ, কাম ফ্রম, কাম ইন। এই পার্থক্যটা একটু বুঝতে হবে। দেখো এই পার্থক্য যদি না বুঝো, আমি দেখতে পাচ্ছি অনেকে কাম অফ দিয়েছ, কেউ কাম ফ্রম দিয়েছ, কাম ইন দিয়েছ, ঠিক আছে? এইখানে তোমাদেরকে বলবো যে কখন কাম ফ্রম হয়, কখন কাম ইন হয়, ঠিক আছে? এই জায়গাটায় আমরা এখন ক্লিয়ার হবো। আসো আমরা যদি একটু খেয়াল করি, দেখো সাইবার বুলিং কামস ড্যাশ ভ্যারিয়াস ফর্ম, আসে বিভিন্ন ফর্মের মধ্যে দিয়ে।
বিভিন্ন ফর্মের মধ্য দিয়ে বুঝালে বা কোনো কিছুর মধ্য দিয়ে বুঝালে কাম ইন, কাম অফ জন্মগ্রহণ করা অর্থে, এটা আমরা জানি। আর কোনো কিছু হতে যদি হয় তাহলে কাম ফ্রম। তাহলে এই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই ভুল করেছো। তাহলে তিনটার পার্থক্য একটু বুঝো। কাম অফ আমরা জানি জন্মগ্রহণ করা বা কোনো কিছু জায়গাতে উদ্ভূত হওয়া বোঝায়। আর কাম ফ্রম মানে হচ্ছে কোনো কিছু হতে থেকে এরকম বোঝায়। যেমন এখানে কিন্তু হতে থেকে বলে না, ভেরিয়াস ফর্মস, বিভিন্ন গঠনে আসে, বিভিন্ন গঠনের মধ্য দিয়ে আসে। তাহলে ভাই এখানে তুমি কি কাম ফ্রম দিবা? দিবা না। তুমি কি দিবা? অবশ্যই কামস ইন। এটা হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে আসা, কোনো কিছু যদি নিহিত থাকা বোঝায়, কোনো কিছু গঠিত হয়ে আসা বোঝায়, সেই ক্ষেত্রে আমাদের কাম ইন হবে, ইন ভেরিয়াস ফর্মস। সো এইখানে আমি দেখলাম, মানে আমি অনেকগুলো কমেন্ট দেখলাম, অনেকেই কিন্তু এটাতে ভুল করেছে। সো ভুল করলে কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে ক্লিয়ার হবো ইনশাল্লাহ। এরপর দেখো পরেরটা, এটা বুঝতে পেরেছ কেন কোথায় কাম অফ হয়, কোথায় কাম ফ্রম হয়, কোথায় কাম ইন হয়? আশা করি ক্লিয়ার। এবার আসো, ইট ডাজন্ট নেসেসারিলি মিন হ্যাকিং সামওয়ানস প্রোফাইলস পোস্টিং টু সামওয়ান এলস, ইট ইনক্লুডস পোস্টিং নেগেটিভ কমেন্টস। কমেন্টের সাথে অন বসে, কমেন্টের সাথে কি বসে? অন বসে। কমেন্ট অন অথবা অ্যাবাউটও হয়। কারো সম্পর্কে কমেন্ট করা বুঝাতে কমেন্ট অন হয় অথবা কি কন অ্যাবাউট হয়। বুঝাইতে পারছি? ওকে। রুদ্রমণি সরকার বলছে বুঝি নাই ভালোভাবে। আচ্ছা আমি আবার বলতেছি ভাই, কাম অফ অথবা কাম ফ্রম এগুলো হচ্ছে জন্মগ্রহণ করা অর্থে অথবা হচ্ছে উদ্ভূত হওয়া বুঝাতে। কোনো কিছু থেকে, মানে এটা হচ্ছে একবারে রুট থেকে, রুট জন্মগ্রহণ করা বলো বা কোনো কিছু উদ্ভূত হওয়া এরকম বুঝাতে কি হয়? কাম অফ, কাম ফ্রম। বাট কোনো কিছু থেকে গঠিত হওয়া, কোনো কিছুর মধ্য থেকে আসা এরকম বুঝালে কাম ইন। আর সহজভাবে বুঝাইতে পারবো না। যেমন হচ্ছে আমরা যে জন্মগ্রহণ করি, আমরা কোনো একটা ফ্যামিলি থেকে উঠে আসি অথবা মানে জন্মগ্রহণে একবার কি উদ্ভূত হই। আর কাম ইন ভেরিয়াস ফর্মস মানে কয়েকটা প্রকারে বিভিন্ন টাইপের মাধ্যমে গঠিত হয়, বিভিন্ন টাইপে আমাদের আসে। যেমন করোনা ভাইরাস আমাদের কাছে এসেছে, আমাদের কাছে যে এসেছে সে কি একটা ভ্যারিয়েন্ট নিয়ে আসছে না বিভিন্ন ভ্যারিয়েন্ট নিয়ে আসছে? সো এরকম বিভিন্ন ভ্যারিয়েন্ট অথবা বিভিন্ন গঠন এরকম যদি বুঝায়, আশা বুঝায়, ওইভাবে আশা বুঝায়, তাহলে কাম ইন হয়। বুঝাইতে পারছি ভাই? এ কে যেন বললো? রুদ্রমণি সরকার, বুঝতে পেরেছি ভাই। ওকে, এবার আসো পরেরটা। পরেরটা কি বলেছে? কমেন্টস অন। এটা আমরা সবাই জানি, কমেন্টস অন মানে হচ্ছে মন্তব্য করা, কমেন্ট অ্যাবাউট, কারো সম্পর্কে মন্তব্য করা। এরপর দেখো, ডিফেন্ড সামওয়ান অ্যাজ এভরিওয়ান ইজ কট আপ ড্যাশ দ্য সোশ্যাল নেটওয়ার্ক। বলো এটা কি হবে? বলো কি হবে এটা? যে অ্যাজ এভরিওয়ান ইজ কট আপ ড্যাশ দ্য সোশ্যাল নেটওয়ার্ক। অনেকে আবার ভাইবো না। আচ্ছা আমি কট আপের বিষয়টা একটু বলি। এখানে যে জিনিসটা আছে সেটা একটু খেয়াল করো। সোশ্যাল নেটওয়ার্ক, ওরে বাবা মাশাআল্লাহ অনেক। হ্যাঁ দেখো এইখানে দেখো, সোশ্যাল নেটওয়ার্কে তারা কি থাকে? মগ্ন থাকে, বই পড়াতে মগ্ন থাকে। কোনো কিছুর মধ্যে বা কোনো কিছুতে মগ্ন থাকা বুঝাইলে বা কোনো কিছুর ভেতরে থাকা বুঝাতে আমরা অন ব্যবহার করে থাকি। এখানে যে জিনিসটা আছে, কট আপ অন দ্য সোশ্যাল নেটওয়ার্ক, অন দ্য সোশ্যাল নেটওয়ার্ক, ইট মেক্স ইট ভেরি ইজি ড্যাশ এভরিওয়ান টু মিসইউজ দ্য অ্যাক্সেস। হ্যাঁ এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি যে ইট মেক্স ইট ভেরি ইজি, এটা খুবই কি করে যে অ্যাজ এভরিওয়ান কট আপ অন দ্য সোশ্যাল নেটওয়ার্ক, এটার মধ্যে থাকে, ভেতরেই থাকে, এটার মধ্যে থাকে, মানে সোশ্যাল নেটওয়ার্কের মধ্যেই থাকে। ইট মেক্স ইট ভেরি ইজি ড্যাশ এভরিওয়ান টু মিসইউজ দ্য অ্যাক্সেস। তাহলে কি হলো ভাইয়া? হ্যাঁ তাহলে ভেরি ইজি ড্যাশ এনিওয়ান টু মিসইউজ দ্য অ্যাক্সেস। হ্যাঁ ফর এনিওয়ান, যেই কারো জন্য, যেই কারোর জন্য বুঝাতে ফর এনিওয়ান, এটা যে কোনো কারোর জন্য, জন্য বুঝালে চোখ বন্ধ করে কি হবে? ফর হবে। এরপর দেখো ড্যাশ আদার ওয়ার্ডস, আমরা কি অন আদার ওয়ার্ডস বলি নাকি ইন আদার ওয়ার্ডস বলি? মনে রাখবো অন দ্য আদার হ্যান্ড হয়, অন দ্য আদার হ্যান্ড, ওইখানে তুমি ইন দ্য আদার হ্যান্ড বলো না। আবার এইখানে তুমি ইন আদার ওয়ার্ডস বলো কিন্তু অন আদার ওয়ার্ডস বলো না। অন্য কথায় যদি বুঝায় এই ফ্রেজটা হচ্ছে ইন আদার ওয়ার্ডস, এখানে তুমি বলতে পারবে না অন আদার ওয়ার্ডস। বুঝাইতে পারছি? ওকে তাহলে কি হবে?
ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় সাইবার বুলিং হ্যাজ বিকাম ভেরি কমন নাওয়াডেজ ইন বাংলাদেশ। সাইবার বুলিং ইজ নট জাস্ট অ্যান অ্যাক্ট টু স্কোর ড্যাশ। এই যে এখানে দেখো, বলো এটা কি হবে? হ্যাঁ মাশাআল্লাহ অ্যান্সার করে দিয়েছো। আচ্ছা এই আয়ের আগে তোমরা এটা একটু করো, দ্য অ্যাক্ট, দ্য আইসিটি অ্যাক্ট 2006 নিয়ন্ত্রণে দিন, আইনের নিয়ন্ত্রণে দিন, লয়ের নিয়ন্ত্রণে দিন, রেগুলেটরি নিয়ন্ত্রণে দিন, কারো নিয়ন্ত্রণে দিন বুঝালে কি হয়? কারো নিয়ন্ত্রণে দিন বুঝালে কি হয়? আন্ডার হয়। এটা একটু আগে, এর আগের আমরা প্রশ্ন তো কি করেছি, হ্যাঁ সলভ করেছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো আন্ডার দ্য অ্যাক্ট, আইসিটি অ্যাক্ট 2006, 2006 সালে যে আইসিটি আইন রয়েছে সেই আইনের আন্ডারে বুঝাচ্ছে। বুঝাতে পেরেছি? তাহলে দেখো এখানে কি হবে, আন্ডার দ্য আইসিটি অ্যাক্ট 2006। ওকে, এরপরে খেয়াল করে দেখো আমাদের আই নাম্বারটা কি হবে বলো? হ্যাঁ স্কোর অ্যাক্ট। গতি, মাত্রা, কোন স্কোর যদি এগুলো বুঝায় তাহলে কি হয়? অ্যাক্ট হয়। এই প্রশ্নটাতে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে বেসিক যে ইউজেস, এই বেসিক ইউজেসটা বেশি। মাহফুজ বলতেছে ভাইয়া আরেকবার বলেন কোন প্রশ্নটা ভাইয়া, কোন প্রশ্নটা আবার বলবো? কই যেন, হ্যাঁ এইটার কোন প্রশ্নটা বলো? এটাতে বুঝছো যে কোনো কিছু লয়ের আন্ডারে, কারো আন্ডারে, অথরিটির আন্ডারে, যদি দেখি আমরা লয়ের আন্ডারে, অথরিটির আন্ডারে, অ্যাক্টের আন্ডারে, রেগুলেটরি আন্ডারে, সেই ক্ষেত্রে আমরা আন্ডার দ্য অ্যাক্ট, আন্ডার দ্য ল, আন্ডার দ্য অথরিটি বসিয়ে দিই। বুঝাইতে পারছি? এটা বলতেছো কত নাম্বারটা? আর স্কোর অ্যাক্ট, মাত্রা, কোনো একটা পরিমাণ, স্পিড বলো, এরকম যদি বুঝায় সেক্ষেত্রে আমরা অ্যাট বসাই, স্কোরড অ্যাট। ওকে, আচ্ছা মাহফুজ বলছে ভাইয়া প্রিপোজিশন পারি না। এর না পারার একটাই কারণ, সেটা হচ্ছে ভাইয়া তুমি বেসিক প্রিপোজিশন পড়ো নাই। যেমন এইটা মাত্র আমরা পড়লাম বেসিক প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো নাই, এরপরে আসছে বোর্ড কোশ্চেন সলভ করতে, লাভ নাই। আগে ওই দুইটা কাজ কমপ্লিট করতে হবে, দেন হচ্ছে এই কাজ করতে হবে, তাহলেই পারবা। জি নাম্বার বলছো, জি 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 জি, এই যে এখানে দেখো ইট মেক্স, আরে এই যে জি নাম্বারটা বলছে কি, ফর ইট মেক্স ভেরি ইজি, এটা খুবই সহজ করেছে, ড্যাশ এনিওয়ান, যে কারো জন্য, ফর এনিওয়ান, যেই কারো জন্য। তার মানে হচ্ছে তুমি যদি বলো যে ভাই আমি আচ্ছা কি বলো ভাইয়া, জি নাম্বার, হ্যাঁ জি নাম্বারটাতে বুঝাচ্ছি, ফর এনিওয়ান, যে কারো জন্য। আর আরেকজন বলছে ভাই আই নাম্বারটা, আই নাম্বারটা হচ্ছে ভাই স্কোরের সাথে অ্যাট বসে, স্কোরের সাথে কি বসে? অ্যাট। আচ্ছা একজন বলছে, শিবলু বলছে ভাই অর্থ পারি না যে ভাই। ভাইয়া অর্থ কি সব জায়গায় লাগতেছে? তোমার কিন্তু সব জায়গায় অর্থ লাগে না। কিছু কিছু প্যাসেজ আসবে যে 8টাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিছু কিছু প্যাসেজ আসবে 5 থেকে 6টাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বাকিগুলো তোমার অর্থ যে জানতে হবে পুরোপুরি এরকম না। যেমন আমি যে তোমাদেরকে সলভ করাচ্ছি সবকে অর্থ দিয়ে পড়াচ্ছি, 2 থেকে 3টা হচ্ছে অর্থ দিয়ে পড়াচ্ছি। যেমন ফর এনিওয়ান, কার জন্য বোঝাচ্ছে। যেমন ইন আদার ওয়ার্ডস, তুমি ছোটবেলা থেকে পড়ে আসছো, কমেন্টের সাথে অন বসে অ্যাপ্রোপ্রিয়েট, এটা পড়ে আসছো, ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি পড়েছো রেফার্স টু, পড়ে আসছো, দি এবং নাউন এরপরে অফ বসে এরপরে নাউন বসে, এটাও পড়ে আসছো, তাই না? কারো সঙ্গে বা সাথে বুঝাতে এখানে আমরা অর্থ ইউজ করেছি। তাহলে ভাইয়া এইখানে তোমার যে অর্থ সবগুলোর জন্য লাগবে এরকম না, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি তোমার জানা থাকে তাহলে তুমি একবার ইজিলি অ্যান্সার করতে পারবা। বুঝাইতে পারছি? ওকে, সো আজকে বলছিলাম একটু ছোট, আমি হুট করেই ক্লাসটা নিতে ইয়ে করলাম, বিকালে 5টার দিকে মনে হইলো যে একটা ক্লাস নেই, এই জন্য ক্লাসটা দিলাম। সো আমি তোমাদেরকে নেক্সট কমপ্লিটিং সেন্টেন্স যে 10 মার্ক, এই 10 মার্ক কীভাবে পাইতে হয় এটার একটা পোস্টমর্টম, একটা না একাধিক ক্লাস নিব, একটা ক্লাসে হয় না। অনেকে বলবে যে এক ক্লাসে সম্ভব, এক ক্লাসে সম্ভব না, ঠিক আছে। বাট আমার কাছে মনে হয় যে আমাদের ক্লাসগুলো তোমরা রেগুলার করছো না, লাইভে ক্লাস বন্ধ করে দিলে মনে হয় বেটার, ঠিক আছে। ওকে, সো সবাই ভালো থেকো, আজকের মতো বিদায় নিচ্ছি। তবে হতাশ, লাইভে স্টুডেন্ট একবারই কম।